আমার এটা অভিযোগ হচ্ছে ইউনেস্কোর নাম এবং লোগো ইউজ করে ফ্রডলেন্স করেছে। ইন্দোনেশিয়ান মিনিস্ট্রি এক্স ফর্মার মিনিস্টার অফ কালচার অ্যান্ড ট্যুরিজম, উনার ওয়াইফ মধুচন্দ্রা সেন, ধ্রুবজ্যোতি বাসু, এরা একটা মাস হাট বলে অর্গানাইজেশন করে 2022 সালে, এবং হঠাৎ করে বলে যে ইউনেস্কো এদের পার্টনার, যেটা একদম পুরো ফলস। এবং কলকাতার দুর্গাপূজাকে 24টা বলে এটা ইউনেস্কো 24টা প্যানেলকে সিলেক্ট করেছে, উইচ ইজ কমপ্লিটলি আ ফ্রডলেন্স। আমি যেহেতু কলকাতার দুর্গাপুজোকে 2010 থেকে বিশ্বায়ন করছি এবং আমি ইন্টারন্যাশনাল ট্রাভেল কনসালটেন্ট, এবং আজ অব্দি আমি অ্যারাউন্ড 60, 70 to 80 ইন্টারন্যাশনাল মিডিয়া, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি সবাইকে আমি এখানে নিয়ে এসেছি কলকাতার দুর্গাপুজোতে। তখন আমরা এবং আমার ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনে আমার একটা পাবলিকেশনও আছে, আইডিয়া টু সেন্সিটাইজ দুর্গাপূজা গ্লোবালি। আমরা তখন ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করি 2022 সালে যে আপনারা কি করে এমনি একটা প্রাইভেট অর্গানাইজেশনের সঙ্গে ফাইন্যান্সিয়াল ইয়েতে আপনারা যেতে পারেন। তখন এদের তৃণমূল কংগ্রেস, এদের পুরো মাফিয়াজম ছিল। আমি একা মানুষ, তাও আমি লড়ে গেছি, এবং আমার মিডিয়া হাউসেসরা তখন প্যারিস অফিসের সঙ্গে যোগাযোগ করে, এবং 2023-24 এই মাস আট কন্টিনিউয়াস এই কলকাতার দুর্গাপুজো পুরো মাফিয়াজম, ইটস আ ফাইন্যান্সিয়াল টেররিজম, মানে এটাকে ফ্রডলেন্স অফ ফাইন্যান্স অ্যান্ড আর্ট। ইটস কলকাতার দুর্গাপুজো হিউম্যানিটির জন্য ইউনেস্কো পেয়েছে, এবং হিউম্যানিটিকে এটা ব্রেক করে। এটা তখন এই প্রিভিলেজ প্রিভিউ শো বলে একটা শুরু করে, 4000 টাকা দিয়ে লোকের টিকিট কেটে কলকাতার দুর্গাপুজো দেখতে হবে। আপনার পাড়ার পুজোতে আপনিই ঢুকতে পারছেন না, 5 দিন ধরে বন্ধ, যারা 4000 টাকা। দিস ইজ নট কলকাতা দুর্গাপুজো। এবং ইউনেস্কো এইসব ডকুমেন্ট দেওয়ার পরে ইউনেস্কো গট ফিউরিয়াস, এবং লাস্ট 18 সেপ্টেম্বর ইউনেস্কো আমার সঙ্গে 45 মিনিট ধরে ডিসকাশন করার পরে রিটেন ডকুমেন্ট পাঠায় যে we have not got into any financial dealing with mass art, neither in the selection of the 24 pandals or any commercial engagement, এবং they are deeply concerned. এটা আমাদের দেশের সম্মান, আমাদের দুর্গাপুজোর ঐতিহ্য, এটাকে হিউম্যানিটিকে ব্রেক করেছে। এর জন্য ইমিডিয়েট ইন্টারভেনশন অফ দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিস এবং আমাদের সেন্ট্রাল এজেন্সিস যাতে যা হয় তার জন্য এই কমপ্লেন আমি লঞ্চ করেছি। ইন্দোনেশিয়ান, তার ওয়াইফ মধুচন্দ্রা সেন, ধ্রুবজ্যোতি বাসু, যারা যারা বাকিরা মাস হাটে আছে, এবং এটা যাতে ইমিডিয়েট একটা ইয়ে হয়। বিকজ ইউনেস্কো বিগত লাস্ট 5 বছরে এমনি 17টা দেশ থেকে ইনস্ক্রিপশন উঠিয়ে নিয়েছে ওদের নাম এবং ফ্রডলেন্স হওয়ার জন্য। গুগল আছে, সবকিছু ওয়েবসাইটে আছে। আচ্ছা, এটাই হচ্ছে আমার কনসার্ন, এটাই আমার কমপ্লেন, যাতে ইমিডিয়েট এফআইআর করা হয়, কিংবা ল এনফোর্সমেন্ট এজেন্সি যাতে এটা ইনভেস্টিগেশন করে। কেন এখানে অনেক ফাইন্যান্সিয়াল স্ক্যামও আছে। একটা ওই প্রিভিউ শোতে এই টিকিটসের আছে, তারপরে ব্র্যান্ডিং কোম্পানিগুলোকে এরা বলে কি ইউনেস্কো সিলেক্ট করে, সুতরাং ব্র্যান্ডিং কোম্পানি হয়তো ভেবেছে সত্যি করে ইউনেস্কো, কেউ তো পৌঁছাতে পারছে না। বিকজ ইউনেস্কো ইজ এ মাদার বডি, ইজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি অফ দ্য ইউনাইটেড নেশনস, এবং ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ইউনাইটেড নেশনস এর, এবং WIPO তো আমি মেম্বার। তখন আমাদের এই অর্গানাইজেশনে যখন আমরা নিজেদের মধ্যে কথা বলি, তখন ইউনেস্কো জানতে পারে যে এমনি ধরনের একটা ফ্রড, মানে মাফিয়াইজম, ফ্রডলেন্সের একটা লিমিট আছে। এর একটা বিদেশি অর্গানাইজেশনকে অব্দি বিক্রি করে দিয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্য লাইক ইন্টেন্সিটি অফ দিস? এটা কত বছর ধরে করছেন ইন্দোনেশিয়ান? এটা 2022, 23, 24 3 বছর ধরে করেছে। তারপর তো কোটি কোটি টাকা তুলেছেন। কয়েক হাজার কোটি টাকা স্ক্যাম হবে এটা। এটা প্রপার ইমিডিয়েট ইন্টারভেনশন চাই, এবং সব থেকে বড় কথা আমাদের ঐতিহ্য, আমাদের নামটাকে বাঁচাতে হবে ইউনেস্কো, মানে আমাদের কলকাতার দুর্গাপুজো। কেন তারা ভালোবেসে হিউম্যানিটির জন্য দিচ্ছে, এবং তারা বলছে যে হিউম্যানিটিকেই এরা তো পুরো মানে একদম মার্ডার করে দিয়েছে। প্রিভিউ শো টিকিট করে দিয়েছো, তুমি বলছো ইউনেস্কো পার্টনার, যেখানে ইউনেস্কো নাম লোগো পার্টনার নেই। ও মানে পুরো মানে পুরো একদম মানে কি বলবো, একদম দিন দাহারে মানে ডাকাতির থেকেও বড় এটা। এই 4000 টাকা কতগুলো পুজোর জন্য মানে টিকিট করা? 24টা পুজোতে আছে, তো এবার 4000 টাকা করে তো ওপেন প্ল্যাটফর্ম, আপনিও কাটতে পারেন, আমিও কাটতে পারি। আজকে বলুন পুজোগুলো একটু বলবেন একটু। ওরা সাইটে দেখবেন, আমার যেটা মনে পড়ে তো ওই তালা প্রত্যয় থাকে, তারপরে ধরুন আপনার 2024-এ বসপুকুর ছিল, তারপরে আপনার সব কিছুই তো সুরচিত ছিল না, আপনার হাতিবাগান সার্বজনীন, তারপরে ওই আপনার কাশী বসলেন, দমদম পার, কোন না পুজো, বড় বড় পুজোর 5 দিন ধরে আপনার পাড়ার পুজোতে আপনি ঢুকতে পারছেন না। ক্যান ইউ বিলিভ দিস? এটা ওখানকার স্থানীয় লোকেদেরও টিকিট করতে হতো, তাই তো? অফকোর্স, প্রথম 5 দিন ওরা কাউকে ঢুকতে দেবে না। ইভেন আমার ইন্টারন্যাশনাল গেস্টকে ঢুকতে দেয়নি। ক্যান ইউ বিলিভ? একটা লোক সে বিদেশ থেকে, সে আমেরিকা থেকে এসছে আমার ইনভিটেশনে কলকাতার দুর্গাপুজোকে দেখবে বলে, এই ওয়েদার, এই কন্ডিশনে রাত্রি 1টার সময় আমরা গেছি, তখন আমাদের কাটকি দিয়েছে।
তো আমাদের তখন থেকে যেটা দেখছে ফরেনার তখন বলছে আসুন আসুন, তখন আমার ওরা তো সেন্সিটিভ। ওরা বলছে জয়দীপ তুমি প্রচার করছো এবং তোমাকে আমরা সাপোর্ট করছি হিউম্যানিটির জন্য, তুমি বলছো ইটস দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল কংগ্রেগেশন অফ হিউম্যান ম্যানকাইন্ড, এন্ড হোয়াট ইজ দিস হ্যাপেনিং, দ্য কমন পিপল আর বার্ড ফ্রম এন্ট্রিং। এন্ড আই বিলিভ সবাই তো সব সেন্সিটিভ, হিউম্যান বিং তো সেন্সিটিভ, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে কিছুক্ষণ আটকে যায়। বলছে লাইক সাব পিপল আর শোয়িং টিকিট, হোয়াট ইজ দিস টিকিট ফর, আমি কি লুকাবো তখন? বলে না হোয়াট দিস ইজ আ ফলস ক্লেম, তোমরা বলছো এটা মাস আর্ট মাস ইনভলভমেন্ট, অথচ এখানে যারা টিকিট পয়সা দিয়ে কেটেছে তারা ঢুকছে, এখানে বয়স্ক লোকরা রাত্রি একটা সময় বাবাকে নিয়ে এসে পুজো প্যান্ডালে এন্ট্রি দিচ্ছে না। তো দাদা এটা তখন তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা সবাই বন্দ্যোপাধ্যায় সবাই সবাইকে জানানো হচ্ছে, কিন্তু আমি যে দুর্গাপুজো গ্লোবাল সেন্সিটাইজেশন করি, আমি কেনিডিয়ান পার্লিমেন্টে আমি প্রেজেন্টেশন দিয়েছিলাম 2013 সালের 6 জুন। আচ্ছা তখন কেনিডিয়ান ডেলিগেশন আসার জন্য রাজি ছিল। আমি অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে 3বার চিঠি দিয়েছি, মানে ওটাতে একটা প্রোটোকল অনুযায়ী আসবে, উনি কোনোদিন রিপ্লাই করেননি। তার মানে Plus আমার এই উনি সব জানতেন, জেনেও এই সব দুর্নীতিটাকে ইন্ধন দিয়েছেন। একদম একদম মানে এখন আপনি চাইছেন ইন্দোনেশিয়ানের বিরুদ্ধে ব্যবস্থা হোক, কি চাইছেন আপনি? একদম ইমিডিয়েট এ তো সারা বিশ্বে আমাদের মানে নাম ডুবিয়ে দিয়েছে একদম। আর ইন্দোনেশিয়া। বলতে তো এটা যখন আপনি বুঝতে পারলেন, আপনি তখন তারপরেও কি এদের সঙ্গে কাজ চালিয়ে গেছিলেন? আমি তো আমার নিজের কাজ করে যেতাম। আমি প্রত্যেক বছর জার্নালিস্ট, আমি আগের বছর তো লাভ প্রেসকে নিয়ে এসেছি। লাভ প্রেস হচ্ছে পৃথিবীর সব থেকে ওল্ডেস্ট ডেইলি ফ্রেঞ্চ ডেইলি নিউজ পেপার, লা PRESSE, 1836 সালে। আমি তো আমার মানে আমাকে মিনিস্ট্রি অফ ট্যুরিজম, মিনিস্ট্রি অফ কালচার, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্পেশাল ভিসাস দেয়। আমি আমার কাজ করে গেছি এবং ইউনেস্কোর সঙ্গে আমি কংগ্রিগেশন করে এই জিনিস, কিন্তু আমি তো 2025 এটা রিভিল করতে পারছি না, কারণ আমাকে তো থ্রেট আসছে পুরো। এটা তো পুরো পুরো মাফিয়াজম। কে করছে অফকোর্স থ্রেট করছে, সবাই করছে। ধ্রুবজ্যোতি সবাই এরা যে জয়দীপটাকে মেরে উড়িয়ে দেবো, করবো ও করবো, চারিদিকে কানা ঘষা তো শোনাই যাচ্ছে। এবং আমি একা মানুষ কোথায় কমপ্লেন করবো? আমি তো তখন মানে কারো কাছে গেলে তো কমপ্লেনও নেবে না। এখন উইথ দ্য চেঞ্জ অফ দ্য গভর্নমেন্ট, চেঞ্জ অফ দ্য গার্ডস, নাও এভরিথিং হ্যাজ কাম আপ। এটা মানে আপনার হেরিটেজ স্টকমা উঠে চলে যেতে পারে, তাই তো? একদম চলে যেতে পারে, একদম চলে যেতে পারে। আপনি মেল আপনাকে পাঠিয়ে দিচ্ছে, দে আর ডিপলি কনসার্নড অ্যাবাউট দিস।